নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই ফুল তুলতে চলে এসেছি। তো সকালবেলা উঠেই কিন্তু আমি আগে ফার্স্টে ফুল তুলতেই চলে আসি, ওই জন্য তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওর ফার্স্টেই কিন্তু ফুল গাছ দেখিয়ে ফুল দেখিয়েই কিন্তু ভিডিওটা শুরু করি। তো দেখো, গাছে কিন্তু কি সুন্দর ফুল ফুটেছে আর এটা কিন্তু টগর ফুল। তো টগর ফুলের জাত হলে কি হবে, টগর ফুল কিন্তু অনেক রকমের হয় জানো তো, এগুলো কিন্তু বড় বড় টগর। তো যাই হোক, দেখো এই টগর ফুল তুলে আবার এদিকে চলে এসেছি। তো এই গাছটাতে না এই বছর এত ফুল ফুটেছে তোমাদের কি বলবো। তো থোকায় থোকায় ফুল ফুটেছে আর ফুলগুলো দেখে না সত্যি মনটা ভরে যায়। তো দেখো, প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। আর ফুলের না এক একটা গঠন এক এক রকমের হয়েছে জানো তো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই ফুলটা দেখো লাভ আকৃতি হয়েছে, দেখেছো কি সুন্দর লাভের মতন হয়েছে পুরো। তো এক একটা ফুল এক এক আকার হয়েছে, ওই জন্যই কিন্তু তোমাদের এত সময় ধরে এই ফুলগুলো দেখাচ্ছি। তো জানি তোমাদেরও ফুল ভালো লাগে, ফুল কার না ভালো লাগে বলো। তো দেখো এই ফুলটা দারুণ লাগছে না বলো। তো যাই হোক, দেখো সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে আবার রান্নাঘরে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই কী করেছে বলো তো, ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে চলে এসছে। তো ছেলেরা তো বাজার করে এনেই খালাস, আর কি বলো। তো মেয়েদেরকে সেগুলো গুছিয়ে রাখতে হয়, কেটে ধুয়ে আবার সেইগুলোকে রান্না করতে হয়। প্রতিদিন এই একই রকমের কাজ করতে করতে না দেখবে মেয়েদের কিন্তু জীবনটা কিন্তু একঘেয়েমি হয়ে যায়। তো মাঝে মাঝে কিন্তু মনে হয় যে এই সংসার থেকে একটু ছুট্টে বেরিয়ে গিয়ে কোথা থেকে দুদিনের জন্য একটু ঘুরে আসি। কিন্তু কি বলো তো, উপায় তো নেই, করতেই হবে, কি করব বলো। তো দেখো এখানে সবজি নিয়ে এসছে, সবজি ছিল না একদমই। তো আলু পটল ঝিঙে সবই এনেছে। এই দেখো সজনে ডাঁটা। তো এখন সবজি কেটে রান্না বসিয়ে দেবো, এখনও কিন্তু রান্না হয়নি। তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে নিই। তোমাদের দাদাভাই যেহেতু সবজি খেতে ভালোবাসে, তো ব্যাগ ভর্তি করে কিন্তু বাজার থেকে সবজি নিয়ে আসে। তো দেখো কত সবজি নিয়ে এসছে। কী করবো বলো, শরীর মন আজকে কিচ্ছু ভালো নেই, তবুও করতে হবে, উপায়টি তো নেই বলো। সংসার থেকে কি আর বেরিয়ে পালিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে না তো। তো মন মেজাজ শরীর কিছুই ভালো না থাকলে কাজ করতে কিন্তু একদম ভালো লাগে না। তো দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ফ্রিজে অনেকগুলো ডিম ছিল, বেশ কিছুদিন হয়ে গেল। তো ডিমগুলো তো নষ্ট হয়ে যাবে বলো, এখন তো বেশ গরম পড়ছে। তো ভাবলাম চলো আজকে একটু ডিমের ঝোলই হালকা পাতলা করে রান্না করে নিই। তো দেখো ডিমগুলো সিদ্ধ করেও নিয়েছি, আর এখন কিন্তু ডিমগুলো ছুলে নিতে হবে। বাড়িতে যদি দুটো মেয়ে মানুষ থাকে না, তো দেখবে মেয়েদের কিন্তু একটু কাজের সহযোগিতা করতে পারে, কাজের ভারটা কিন্তু অতটা পড়ে না। তো বললাম না তোমাদের, কাজ করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু শরীর মন যদি ঠিক না থাকে তাহলে কি আর কাজ করতে ভালো লাগে বলো। মায়ের বাড়িটাও অনেক দূরে, কি করব বলো, হট করে তো চলেও যেতে পারি না না। তো দেখো যাই হোক, গল্পে গল্পে অনেক কথাই তোমাদের বলে ফেললাম। তো সবজিটা আমার মোটামুটি হয়ে গেছে কেটে, এবার ডিমটা না ঝটপট করে রান্না করে নেব। আর দেখো একটু একটু করে কেটে নিচ্ছি না, এটা কিন্তু আমি জানতাম না জানো তো। একদিন না ডিম রান্না করতে গিয়ে কি অঘটনটাই না হয়েছিল, কি বলো তো। আমি না ডিমগুলো একটুও ফুটো করে নিইনি জানো তো। এবার কি হয়েছে, ডিমটা যেই তেলের উপরে দিয়েছি আর ফটফট করে ফুটে না আমার পুরো মুখ দিয়ে গা দিয়ে তেল ছুটে কি পরিস্থিতিটাই না হয়েছিল জানো তো। ওই জন্যে না এখন আমি যখনই ডিম রান্না করি তখনই কিন্তু ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়ে তারপরে কিন্তু তেলের উপরে দিই। যাই হোক, দেখো একটু লবণ হলুদও মাখিয়ে নিলাম, আর এদিকে দেখো মশলাটাও কিন্তু কষিয়ে নিচ্ছি, আর ডিমটাও ভেজে নিয়েছি। আজকে আর একটা কাণ্ড হয়েছে, কি বলো তো, মন শরীর যেহেতু ভালো নেই, কিছুই ভালো লাগছে না। তো তেলটা না যেই কড়াইয়ে দিয়েছি দেখি তেলটা হয়নি। তো ডিমটা দিলেই না ডিমটা ভালো করে ভাজা হয়নি, লেগে লেগে যাচ্ছিল। তো যাই হোক ওরকমই তুলে নিলাম। কোনো কাজেই না মন লাগছে না, একটু ভালো লাগছে না। মনে হচ্ছে কি এই সংসার থেকে ছুটতে কোথাও চলে যায়, ভালো লাগছে না জানো তো। তো যাই হোক, দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে পড়েছি, যেহেতু মনটা ভালো নেই। তো তোমাদের দাদাভাই বললো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। তো যাই হোক, বাইরে ঘোরার নাম করে দেখো আমাকে না একটু শপিং মলে নিয়ে এসছে, যাতে আমার মনটা ভালো হয়। সত্যিই আমার মনটা একদম ভালো লাগছিল না জানো তো। তো
তো যাই হোক, মলে কিন্তু প্রচুর ভিড় ছিল, জানো তো। মলটা বেশ বড়, 3 তলার মল। তো যাই হোক, ঘুরে ফিরে সব দেখে শুনে কিছু জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কাউন্টারে যা ভিড় ছিল না, তাই দেখে আর কিছুই নিইনি। তো সাইডে গিয়ে একটা দোকান থেকে কিছু জিনিস নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। কিন্তু দেখো, এই মলে প্রচুর প্রচুর জিনিস সাজানো আছে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে এখন কিছুই নেব না, কারণ নিলে পরে এখন কাউন্টারে যা ভিড়, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। তো পাপোশও না বেশ পছন্দ হচ্ছিল। তো ওই যে কাউন্টারে ভিড় দেখে আর কিছুই নিইনি। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো 2-3 দিন পরে। চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা, গুড বাই।